আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আর একটা রেসিপি। কি রান্না করব আমি আজ রান্না করব লতি দিয়ে শুটকি মাছ। লতি দিয়ে শুটকি মাছ রান্না করলে কার না খাইতে ভালো লাগে, সবারই ভালো লাগে। এই রান্নাটা দেখলে মাছ মাংস রাইখেও এই রান্নাটা খাইতে মনে চায়। কিন্তু এই লতিটাই তো পাওয়া যায় না, হাটের লতি একটু ভালো লাগে না, আর এই দেশি লতি কোথাও পাওয়া যায় না। সব সময় কড়াইতেই থাকে মানুষ, লোকজন সব সময় কড়াইতেই থাকে। কিন্তু এই লতি কড়াইতে গেলে আমার যোগ বিলে অনেক ভয় লাগে। তারপরেও সব ভয় রাইখেও আমি লতি তুলতে চলে গেলাম আমার বাবার বাগানে। সেইখান থেকে এখন লতিগুলো কুড়াই নিয়ে এসে তারপরে আমি রান্নাটা করব। এই লতি রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে, যে কোনো মাছ দিয়ে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, সব কিছু দিয়ে রান্না করলেই লতিটা খুবই ভালো লাগে। লতিটা সবারই প্রিয়। আর আপনাদের কার কার এই লতি রান্না পছন্দ বা লতি পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন। আর বেশিরভাগ এই লতি খাইতে চায় শহরের মানুষ। শহরের মানুষ তো এগুলো চোখেই দেখে না, হাটের কেনা জিনিস খায় তারা। তাদের এই দেশি জিনিস তারা কোনো সময় পায়ই না। কিন্তু এগুলো কোথায় পাবে তারা? আমাদের গ্রামের মানুষজন সবসময় এগুলো দেখে, কিন্তু এখনকার দিনে একটু হয়। আর গরমের দিনে তো এগুলো পাওয়াই যায় না। এই যে এখন আমি লতিগুলো কথা বলতে বলতে অনেকগুলো লতি এখানে কুড়াই ফেললাম। এখানে বেশি গাছ ছিল না, 4-5টা গাছ ছিল। সেই 4-5টা গাছ থেকে অনেকগুলো লতি এখানে আমি পাইছি। এই লতিগুলি এখন আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয়, লতি কুড়াইতে যায় আসলে অনেক রোদ। এই রোদের ভিতর বেশিক্ষণ আমি থাকতে পারলাম না, একদম হাঁপায়ে গেছি। তারপরেও আমি অনেকগুলো লতি খুব তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম। অনেক সুন্দর সুন্দর লতি। এই লতিগুলো পাই আমি খুব খুশি হয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে তুলতে। এখন বাড়িতে সেরে এগুলো কাটি কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নাটা করব। এই দেখেন কত সুন্দর লতি, অনেক সুন্দর লতি। এই লতিগুলো দেখেন, চিকন চিকন লতি, অনেক সুন্দর। এখন লতিগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাব। এই যে লতি নিয়ে বাড়িতে চলে আসলাম। এদিকে আমাদের বাড়িতে অনেকগুলো তাল এক জায়গায় হয়ে গেছে। এই তালগুলো আজ মাখি কাল মাখি, এরকম করে তালগুলো আমার মাখাই হয় না। কিন্তু আজ যদি না মাখি, সবগুলো তাল আমার কালকে ফেলে দিতে হবে। তারপরে এখানে অনেকগুলো তাল নষ্ট হয়ে গেছে। বাছে বাছে এইখান থেকেই কিছু তাল আমার মাখায় নিতে হবে। তা ভাবছি এই লতিটা কাটে ধুয়ে পরিষ্কার করে রাখে আগে আমি তালগুলো মাখায় নেব। তালগুলো মাখানোর পরেই আমি রান্নাটা করব। এই কারণে আমি খুব তাড়াতাড়ি করতেছি। এখন এই যে আমি তালগুলো নিয়ে বসে গেছি, কিন্তু তালগুলো মাখানো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। বাস মাখানো আমার হয়ে গেছে। বাস এখন এই কড়ার ভিতরে নিয়ে কয়টা বলক মারিয়ে রেখে দেবো তালটা। এই তাল দিয়ে আমি কি রেসিপি করি না করি সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে শেয়ার করব সব কিছুই। এখন বাস 2 সাইডে বলক মারিয়ে রেখে দেবো। তারপরে আমি শুটকি মাছটা লতি দিয়ে রান্না করব। এই দেখেন এক কড়াই তাল হয়েছে এখানে। এগুলো অনেক দিন পরে জ্বালান লাগে, এক জালে কখনো তাল রান্না খাওয়া যায় না। তারপরে এই রেসিপিটা এর সাথে অনেক কিছু দেওয়া লাগবে, তারপরে সে তাল খাইতে হবে। এখন এই যে ছোট মেয়ে হয়ে গেছে, এখন নামাই রাখবো তাড়াতাড়ি রান্না। আর আমি এখন দেখুন চুলার পর চলে আসলাম রান্না করতে। এখানে নিচ্ছি আমি কিছু শুটকি মাছ, তারপরে যে লতি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, 2টা আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, এই যে সব কিছু আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন আমি রান্নাটা সারবো। এখন দিয়ে দিলাম একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল। তারপরে তেল দিয়ে তারপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজের কুচি দিয়ে একটু লাল লাল হওয়ার সাথে সাথে তারপরে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেব। এই যে এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। এখন হালকা করে একটু পানি দিয়ে তারপরে একটু হালকা মরিচের গুঁড়া দিলাম। তারপরে একটু লাড়াচাড়া করে সেরে তারপরে দিয়ে দেবো আমি এখানে আলু। এই দেখেন শুটকি মাছটা, এখানে শুটকি মাছ দিয়ে দিলাম। শুটকি মাছ একটু কষিয়েই তারপরে আলুটা দিয়ে দেবো। এগুলো মোয়া শুটকি। এই মোয়া শুটকিটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে যে 2টা আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলু দুটো দিয়ে দিলাম। এখন আলু দুটো একটু কষে তারপরে দিয়ে দেবো লতি। লতি মাছ মাংসর চাইতেও বেশি ভালো লাগে। এখন কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। আর এই সব সময় এই যে সবজি তরকারিটা একটু বেশি একটা হলুদ না দিলেই ভালো লাগে আমার কাছে। কিন্তু হলুদ দিলে পরে টক টক হয়, কিন্তু একটু কম হলুদ হলে ভালো লাগে। সবজি তরকারি সবজি কালার না হলে একটু ভালো লাগে না। এই যে এখন আমার কষানো শেষ হয়ে গেছে। এখন হালকা করে পানি দিয়ে দেবো, তারপরে ঢাইকে রেখে বাস আমার লতি রান্নাটা শেষ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আর আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি।
এ দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। আল্লাহ হাফেজ।